আচ্ছা, শেষ কবে আপনি আকাশের দিকে তাকিয়ে ৫ মিনিট চুপচাপ বসেছিলেন? বা যদি আপনাকে প্রশ্ন করি, শেষ কবে আপনার পাশের মানুষটার চোখের দিকে তাকিয়ে দীর্ঘ কোনো আলাপ করেছিলেন, যেখানে আপনার ফোনের কোনো নোটিফিকেশন আপনাদের ডিস্টার্ব করেনি? আজকে আমরা এমন এক অদ্ভুত সময়ের গল্প বলবো যেখানে আমাদের হাতের মুঠোয় গোটা পৃথিবী আছে, অথচ বুকের ভেতরটা ভীষণ রকম খালি। আমাদের ফেসবুকে ফ্রেন্ড লিস্টে রয়েছে হাজার হাজার মানুষ, অথচ দিন শেষে যখন খুব মন খারাপ হয়, ইনবক্সটা স্ক্রল করতে করতে আমরা এমন কাউকে খুঁজে পাই না যাকে নির্দ্বিধায় বলতে পারি, বন্ধু, আমি ভালো নেই। সত্যি কথা বলতে কি, আমাদের যোগাযোগ বেড়েছে ঠিকই, কিন্তু সংযোগটা হারিয়ে গেছে। আমরা এখন একে অপরের খবর জানি স্টোরি দেখে, কিন্তু একে অপরের মনের খবর নেওয়ার সময় আমাদের নেই। রাত গভীর থেকে গভীরতর হয়, চারপাশ নিস্তব্ধ হয়ে আসে। বালিশের পাশে ফোনের নীল আলোটা আমাদের মুখে পড়ে। আমরা রিলস স্ক্রল করতে থাকি, অন্যের সাজানো হাসি দেখি, সুন্দর সুন্দর জায়গার ছবি দেখি, আর ভেতরে ভেতরে নিজেদের জীবনটাকে আরো তুচ্ছ মনে হতে থাকে। আমরা আসলে অন্যদের খুশি হওয়া দেখছি না, বরং নিজেদের একাকিত্বকে আরো বড় করে তুলছি, আরো শক্তিশালী করে তুলছি। আর যখন ফোনটা লক করি, তখন অন্ধকারের চেয়েও বেশি গাঢ় হয়ে ধরা দেয় আমাদের এই একাকিত্ব। একটা সময় ফোন ছিল মানুষের সাথে কথা বলার মাধ্যম, আর এখন ফোনটাই হয়ে গেছে আমাদের প্রধান সঙ্গী। এখন আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার আগে ছবি তুলি, প্রিয়জনের সাথে বসে থাকার চেয়ে চেক ইন দেওয়া নিয়ে বেশি ব্যস্ত থাকি। আমাদের স্মৃতিগুলো এখন গ্যালারিতে জমা হয়, এখন আর মনে জায়গা পায় না। দুজন মানুষ এখন পাশাপাশি বসে থাকলেও তাদের মধ্যে যেন এখন যোজন যোজন দূরত্ব। হয়তো আজ থেকে একটু বদলানো যায়। আজ রাতে ঘুমানোর ১ ঘন্টা আগে ফোনটা একটু দূরে সরিয়ে রাখুন। আপনার পরিবারের সদস্যদের সাথে একটু সময় দিন, তাদের সাথে হাসি, আনন্দ, কোলাহলে মেতে উঠুন। মনে রাখবেন, স্ক্রিনের ওপাশে রাখা লাইক, কমেন্ট আপনাকে হয়তো সাময়িক আনন্দ দেবে, কিন্তু আপনার নিঃসঙ্গতা কখনোই ঘোচাতে পারবে না। ভালো থাকবেন। ইতিকথা আবারও ফিরবে নতুন কোনো গল্পে।